সীমান্তে ভারতকে পিঠ দেখানোর দিন শেষ। উল্টো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখে চোখ রেখে এখন সীমান্তে দাঁড়ায় বাংলাদেশ। বিজিবির সাথে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের সীমান্ত পারের বাসিন্দারাও। শুক্রবার দিনাজপুর থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীটি। জবাবে ভারতের এক বাসিন্দাকে সীমান্তে আটক করে বিজিবির হাতে তুলে দেয় বাংলাদেশিরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাসিন্দা নিজ নিজ দেশে ফেরত এলেও চোখের বদলে চোখই যে এখন বাংলাদেশের নীতি তা ভালোভাবেই বুঝতে পেরেছে ভারত। স্থানীয়রা জানান, দিনাজপুরের কৃষক আলামিন শুক্রবার সকাল ৯টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দীপনগর গ্রামে শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন। বাংলাদেশের অভ্যন্তরেই এ সময় আকস্মিকভাবে আগমন ঘটে বিএসএফের। কোনো কারণ দেখানো ছাড়াই মারধর করে আলামিনকে। পরে আলামিনকে ক্যাম্পে নিয়ে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীটি। তবে ভারতকে জবাব দিতে বসে থাকেনি বাংলাদেশ সীমান্তের বাসিন্দারাও। বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা শূন্যরেখায় অবস্থান করা ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায়কে ধরে আনে। পরে তাকে ৪২ বিজিবির এনায়েতপুর বিওপিতে সোপর্দ করেন স্থানীয়রা। আটক নারায়ণ চন্দ্র রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি গ্রামে। নিজ দেশের নাগরিক আটক হওয়ার পর আর গড়িমসি করার সুযোগ পায়নি ভারতীয় বাহিনীটি। এক পর্যায়ে বিকাল ৪টার দিকে ৩২৩ নং পিলারের 0 পয়েন্টে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটকের ৬ ঘণ্টা পর ফেরত দেয়া হয় উভয় দেশের নাগরিককে। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম, আর বিএসএফ এর নেতৃত্ব দেন ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার। বিএসএফ বিজিবিকে জানায়, সীমান্ত পারাপারের কাজে সহায়তাকারী হতে পারে এমন ভুল বোঝাবুঝি থেকে আলামিন রাজুকে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনীটি। পতাকা বৈঠকে সেই সমস্যার সমাধানের পর নিজ নিজ দেশে ফেরত যান আটক ব্যক্তিরা। মার্জিয়া উপমা, ৭১।